কালারটা চেঞ্জ করে দিই। খারাপ। ঠিক আছে, ওকে। সো ওকে, দেন আমরা এটাকে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে ওর থ্যাংক ইউ পেজ আছে। রিটার্ন পেজ, মোবাইল পেজ, আমরা এখানে মোবাইল পেজটা সেভ দিয়ে রাখবেন। এরপরে এখানে দেখেন থ্যাংক ইউ পেজ আছে। এই থ্যাংক ইউ পেজে আপনি এখন কি করবেন, এই থ্যাংক ইউ পেজে আপনি কংগ্রাচুলেশন ইন your free copy exclusive ebook 10 steps to starting your business with online today, এরকম একটা থ্যাংক ইউ পেজ দিয়ে দিবেন। এখানে ব্র্যান্ড লোগোটা দরকার নাই, এরকম একটা থ্যাংক ইউ পেজ থাকবে। যদি আপনি ডিরেক্টলিও করতে পারেন, এখানে আপনার লোগো থাকবে, এখানে আপনার বই থাকবে, যে বইটা আপনি দিতে চাচ্ছেন তাদেরকে একটা ফ্রি একটা বই অফার করবেন এখানে। হ্যাঁ, এই বইটা ধরেন আপনার এখানে ডাউনলোড লিংক আছে, এখানে ডাউনলোড লিংকের জায়গায় আপনি করবেন কি, যে এই বইটা যেখানে ডাউনলোড যেখানে আছে আর কি, একটা ড্রপ বক্স হতে পারে বা একটা হতে পারে। ধরলাম আমার এখানে বইটা আছে facebook.com এ, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনি লিংক ইউআরএল এর জায়গায় www.facebook.com এটা দেবেন, দেওয়ার পরে ওকে দেবেন। দিলে এখন মানুষজন আসলে এই এই ডাউনলোড বাটনে ক্লিক করলে সে বইটা কিন্তু পাবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট স্টেপে ই করবেন, প্রসেস উইথ। এরপরে এই পেজের টাইটেল দিতে হবে আপনাকে, ল্যান্ডিং পেজ টাইটেল মেক মানি অনলাইন, হ্যাঁ। ডেসক্রিপশন, আর ইউ, এখানে আপনার একটা টাইটেল দিতে হবে, আর ইউ লুকিং মেক মানি অনলাইন টুডে ইন 2011, ওকে। এরপরে যেটা হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ সেটিং, আপনি এখানে ল্যান্ডিং পেজে বেশ কিছু এখানে তাদের ইয়ে আছে, সাবস্ক্রাইব মি নাও, getresponse.com, gr8.com, এখানে অনেকগুলো আছে, আমরা এখানে দিতে পারবো এখানে, হ্যাঁ, মেক মানি অনলাইন 2018 এরকম দিয়ে gr8 দিলে, এরপর আপনার যদি ডোমেইন থাকে তাহলে এখানে ডোমেইন অ্যাড করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে আপনার ডোমেইন সিলেক্ট করে দিবেন। পাবলিশ অন ফেসবুক এটা অফ আছে, অফই থাক, এখানে অফ থাক। এখানে সাবস্ক্রিপশন সেটিং আপনি হচ্ছে, আমরা সিপিএ ইশিকুন নামে আমাদের একটা লিস্ট আছে, ওইখানে আমরা কি করব, তো এইখান থেকে আপনার কনফার্ম অপশন লাগবে না, অপশন কনফার্ম করা, এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট পাবলিশে দিবেন। এখন পাবলিশে দেওয়ার পরে একটা জিনিস দেখেন, পাবলিশে দেওয়ার পরে আপনার যখন কেউ এই ল্যান্ডিং পেজটাতে আসবে, আসার পরে এখানে নাম এবং ইমেইল দিবে, তখন এই সিপিএ ইশিকনে একটা করে ইমেইল এসে জমা হবে। কিভাবে জমা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে জাস্ট পাবলিশ দিবেন, ল্যান্ডিং পেজ সেভ। এখন অনলাইনে কে আছেন, বর্তমানে কে আছেন, আমাকে একটু নক দিবেন, কে আছেন আমার ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। এখানে কে আছেন, হৃদয় আছেন কি, হৃদয়, নাজমুল, নাজমুল আছেন। জি স্যার আছে। নাজমুল, আপনি একটা কাজ জি করবেন, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ওই ল্যান্ডিং পেজটা অ্যাড হয় বা কিভাবে আমরা ই করতে পারি, সেটা আমরা এখন একটু দেখাবো আপনাকে। লাইনে কে আছেন আমি তো বুঝতে পারছি, নাজমুল আছেন, নাজমুল। স্যার। আপনি জি স্যার। একটা কাজ জি করেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই যে এই ইয়াতে গিয়ে আপনার নেম এবং আপনার ইমেলটা দিয়ে একটা শো মি না ওইটাতে ক্লিক দিবেন।
শো মি নাও, আচ্ছা এই স্যার। শো মি নাও এটাতে ক্লিক করার আপনার নাম, আপনার ইমেল দিয়ে শো মি নাও ক্লিক দিন। তারপরে বাকিটুকু স্টেপ আমি বলতেছি। এখানে দেখেন বর্তমানে আমাদের লিস্ট সাইজ দেখাচ্ছে একজন। এখন আমি নাজমুল, নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, স্যার হ্যালো, আমি শুনতে পাচ্ছি স্যার। নাজমুল কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু চ্যাট করেন, আমার সাথে একটু চ্যাট করেন। আপনি আমার সঙ্গে একটু চ্যাট করেন। আপনাকে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা আপনি হ্যাঁ, এই লিঙ্কটাতে গিয়ে আপনি আপনার ইমেইল, অর্থাৎ এই লিঙ্কটাতে এখানে গিয়ে আপনার এখানে আপনার ইমেইল, এখানে নেম, আপনার ইমেইল দিয়ে শোমি নাও এখানে দেন। এখানে দেওয়ার পরে দেখবেন এখানে বর্তমানে দেখেন এখানে লিস্ট লিস্ট স্ট্যাটাস আছে একজন। যখন এই নাজমুল এটা কমপ্লিট করবে তখন এখানে দেখাবে দুইজন। এরকম আপনি এই ল্যান্ডিং যত দিবেন সব জায়গায় এরকম 1 2 3 4 5 6 করে আসবে, মানে যতগুলো আপনি চাচ্ছেন ততগুলো আসবে। ওকে, তো এইভাবে আপনার ফর্ম ফিল আপ করছেন। ওকে, ফিল আপ করছেন, ঠিক আছে। আমরা দেখি ফিল আপ, আমরা একটু রিলোড দেই, দেখি আমাদের এটা ফিল আপ হয়েছে কিনা। অর্থাৎ এটা অনেক, হ্যাঁ এই দেখেন দুইজন হয়ে গেছে, দেখছেন এখানে আমাদের একজন ছিল, নাজমুল একজন করেছেন, সো দ্যাট দুইজন হয়েছেন। তো এখান থেকে আমরা যদি সিপিআই ইসি কোণে যাই দেখবেন আমাদের লিস্ট এখানে দেখাবে। তো নাজমুলের ইমেল হচ্ছে নাজমুল ইসলাম 0171 অমুক gmail.com। দেখেন আজকে আপনি এখানে আমার লিস্টে সাবস্ক্রাইব করেছেন। এখন আমি ইচ্ছে করলে আপনার এই আমি আমার ধরেন এখানে 100 জন বা 200 জন বা 500 জনের লিস্ট হলো, আমি এখন থেকে করতে পারি কি এখান থেকে আমি প্রতিদিন আমাকে আমরা এরকম যে লিস্ট আছে ওই লিস্টে আমরা প্রতিদিন মেসেজ দিতে পারি। তো এটা মেসেজ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, মেসেজ সিকোয়েন্স অর্থাৎ অটোমেটিক মেসেজ দেওয়ার জন্য আপনি ধরেন যে আজকে একদিন বসলেন, এক সপ্তাহের মেসেজ লিখে রেখে দিলেন এখানে, এই গেট রেসপন্স লিখে রেখে দিবেন। পরবর্তীতে আপনার গেট রেসপন্স করবে কি প্রত্যেক আপনাকে মেসেজ করবে তারা। তো এখান থেকে যাবেন আপনার কোথায়, ইমেল মার্কেটিং, না ইমেল মার্কেটিং না, ইমেল মার্কেটিং এ ক্লিক করার পরে এখানে দেখবেন অটো রেসপন্ডার নামে যে অপশন আছে, অটো রেসপন্ডার হয়ে যাবে। তো অটো রেসপন্ডারে এসে আপনাকে নতুন একটা অটো রেসপন্ডার ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ, এখানে অটো রেসপন্ডারের নাম আমি দিলাম ধরেন যে 173 হ্যাঁ। এরপরে এখন দেখেন অন ডে আপনি কয় তারিখে পারেন, যেই দিন সে সাবস্ক্রাইব করছে, ধরেন যে আজকে 31 তারিখ সে সাবস্ক্রাইব করলো, তার মানে অন ডে ওয়ান, অর্থাৎ আপনি যেদিন সাবস্ক্রাইব করছেন সেই দিনে আপনি একটা মেইল পাবেন। তো এখানে ডে ওয়ান, আপনি যদি 2 নাম্বার ডেতে দিতে চান তাকে এখানে ডে 2 দিবেন। যদি 3 নাম্বার ডেতে তাকে মেসেজ দিতে চান এখানে ডে 3 দিবেন। যদি 4 নাম্বার ডেটে আপনি মেসেজ দিতে চান এখানে ডে 4 দিবেন। এরকম ভাবে আমি যেদিন সাবস্ক্রাইব করছি ওই দিনই আমি তাকে একটা মেসেজ দিতে চাই। এখানে দেখেন লিস্ট, আপনি ইচ্ছা করলে এখানে অনেকগুলো লিস্ট সাজাইতে পারেন, আপনি ইচ্ছা মতো লিস্ট বানিয়ে আলাদা আলাদা ল্যান্ডিং পেজে আলাদা আলাদা লিস্ট বিল্ডিং করতে পারেন। তবে খেয়াল রাখবেন গেট রেসপন্স 2500 জন লিস্ট আপনাকে প্রথমে ফ্রি দেয়, তারপরে 2500 উপরে গেলে আপনার থেকে চার্জ করবে। তো এই লিস্টে আমি পাঠাবো। এখানে মেসেজ দেখেন সেম টাইম সাইন আপ, যখন সাইন আপ করবো তখনই একটা মেসেজ যাবে। এখানে দেখেন আপনি কয়টার দিকে তাকে মেসেজ করবেন, কোন দিন তাকে মেসেজ করবেন। এইখানে দেখেন মেল বিষয় হচ্ছে এখানে ক্রিয়েট নিউ ইমেল, ক্রিয়েট নিউ ইমেলে ক্লিক দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ওই ওই দিন অর্থাৎ যেই দিন আপনি তাকে মেসেজ দিতে যাচ্ছেন সেই দিন মেসেজ কি নামে দিবেন, কি মেসেজ দিবেন সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি মেসেজ দিলাম, প্রথম দিন তাকে হয়তো ওয়েলকাম মেসেজ, হ্যালো ওয়েলকাম টু মাই লিস্ট দিলাম। এখানে সাবজেক্টও দিলাম এইটাই। দেওয়ার পরে এখানে অনেকগুলো আপনার এখানে আইকন পাবেন, আইকন দিবেন। এখানে আইকন দিতে পারেন, অনেক আইকন আছে, হ্যাঁ এরকম দিবেন। এরপরে এখন সিপিআই শিখুনের রিপ্লে আপনি ইচ্ছা করলে রিপ্লে চেঞ্জও করে দিতে পারেন। দেওয়ার পরে নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে দেওয়ার পরে আপনার ইয়ার টেমপ্লেটটা, তো ধরেন আমি তাকে একটা ক্রিসমাস, এই মেরি ক্রিসমাস এই ইয়াটাই সেন্ড করবো ডিরেক্টলি, আমি এত এডিটের ঝামেলায় গেলাম না, আমি এটা ডিরেক্টলি সেন্ড করবো। সেন্ড করার পরে এই নেক্সট স্টেপ, এখান থেকে নেক্সট ক্লিক দিব। এখান থেকে আমি ডে ওয়ানে দিব, তাকে মানডে ফান্ডে দিব। দেওয়ার পরে এখান থেকে 7 পাবলিশ।
সেভেন পাবলিশে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই অটো রেসপন্ডারে আপনার 173/1 অটো রেসপন্ডার নামে একটা স্ট্যাটাস অন করে দিয়েছি, সাইকেল ডে একদিন, অর্থাৎ আপনি যেদিন সাইন আপ করবেন সেদিন একটা মেসেজ পাবেন। ওকে, এরপরে সে ওপেন করলে এখানে আপনার লিস্টগুলো এখানে সবকিছু দেখাবে। ঠিক আছে, তো এরকম আপনি সাইকেল দিয়েও চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ভাবে। ঠিক আছে, এরপরে আপনি ড্রাফটে গেলে আপনি এখানে মেসেজ লিখে রাখতে পারবেন, এখানে ক্রিয়েট মেসেজ করে রাখতে পারবেন। এখানে ড্রাফট এন্ড ক্রিয়েট মেসেজ এগুলা এগুলা আমার জানার দরকার না, আমার অটো রেসপন্ডার এই বিষয়টাই জানার দরকার ছিল, যে অটো রেসপন্ডারে আপনি এটা করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন সাইকেল দিয়ে বা স্ট্যাটাস দিয়েও আপনি এখানে করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে এটা এই মেসেজটা যেটা প্রথম দিন যে মেসেজটা গেল, ওকে ফাইন, এরপর আপনি 2 নাম্বার দিন মেসেজ দিবেন, তাহলে আপনাকে আবার ক্রিয়েট নিউ মেসেজ আসতে হবে। তো 2 নাম্বার দিন ধরেন যে আমি দিলাম ডে 2। ওকে, ডে 2 দিলাম, ডে 2 দিয়ে এখানে 2 নাম্বার দিনে আপনি তাকে কি দিবেন, 2 নাম্বার দিন ধরেন যে একদিন পর পর পাঠাবেন, তাহলে 3 নাম্বার দিন দিবেন এখানে দিয়ে আবার আগের মতো আবার 3 নাম্বার ডেতে তাকে কি মেসেজ দিবেন। ধরেন যে সবকিছু ঠিক থাকলো, আমি 3 নাম্বার ডেতে তাকে একটা এই মেসেজটা আবার 3 নাম্বার ডেতে, অথবা নতুন কোনো একটা মেসেজ আপনি 3 নাম্বার ডেতে দিলেন, ধরেন এটাই দিলাম, তারপরে 7 পাবলিশ দিলে এখন হবে কি, একটা জিনিস খেয়াল করেন, একদম বেসিক জিনিস বুঝবেন। ডে 1 বলতে কি, যারা আমার এই ল্যান্ডিং পেজটা প্রথম দিন পাইলো, অর্থাৎ সে যে যে কিছুই পায়, সে আপনি হয়তো ফেসবুকে প্রমোট করলে তাকে লিস্টে নিয়ে আসলেন, বা পেইড মার্কেটিং করে তাকে লিস্টে নিয়ে আসলেন, যে কোনো ভাবে আপনি এখান থেকে পেইড মার্কেটিং টার্গেটিং করে আপনি তাকে লিস্ট নিলেন। এখন কেউ যদি এখানে এই লিঙ্ক তার নাম দিয়ে এখানে ইমেইল দিয়ে সমীহাও দেয়, তাহলে আপনার লিস্টটা এখানে জমা হবে। এখানে এই যে দেখেন, এখানে এসে লিস্টটা জমা হবে, সিপিআই শিখুন নামে যে লিস্টটা আছে, বা আপনি এখানে নির্দিষ্ট লিস্ট বানাতে পারবেন আলাদা আলাদা নাম দিয়ে। তো এখানে আহ ই করতে পারবেন, এখানে ডাটা দেখাচ্ছে না, যদিও এখানে কোনো কারণে লোডিং এর সমস্যা। এই 2টা ডাটা মানে 2জন আছে, আমি আমারটা এবং নাজমুলেরটা ছিল। এরপর আরো একজন আমাদের এই ক্লাসে এসেছেন, নাম হচ্ছে রায়হান সরকার। আমি রায়হানকে অনুরোধ করব, এই যে ইয়াটা আমি যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কে ঢুকে আপনার আপনার নাম আর ইমেলটা এখানে দেন। এই নাম আর ইমেলটা দিলে দেখবেন এখানে 3টা হয়ে যাবে, আর একজন দিলে 4টা, আর একজন দিলে 5টা, 6টা, 7টা, এইভাবে লিস্ট গ্রো করতে থাকবে। এরপরে আপনার যেটা করতে হবে, আপনি 1 নাম্বার দিনেই তাকে একটা মেসেজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এই অটো রেসপন্ডার, অর্থাৎ আপনি এখান থেকে অটো রেসপন্ডার অপশনে এসে আপনাকে ডে 1 আপনি এই মেসেজটা সেন্ড, মানে এই মেসেজটা, এই যে মেসেজ এইটা আপনি ডে 1 তাকে পাঠাবেন। এরপরে ডে 3 পাঠাবেন, এরপর একদিন পর পর মেসেজ পাঠাবেন, বা 2 দিন পর পর মেসেজ পাঠাবেন, বা প্রত্যেক দিনই মেসেজ পাঠাবেন। সেক্ষেত্রে আপনি এরকম করে সিকোয়েন্স সাজায় নেবেন, পুরো মাসের সিকোয়েন্স সাজায় নিলেন। নেওয়ার পরে 1 মাস শেষ হয়ে গেলে দেখবেন আপনার কে কয়টা মেসেজ করছে বা কে কয়টা পাইছে, সবগুলো আপনার এখানে দেখাবে, কয়টা ডেলিভারি হলো, ওপেন রেট কত, ক্লিক রেট কত, হ্যাঁ, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এটাই হচ্ছে গেট রেসপন্স, আর এই গেট রেসপন্স এর মাধ্যমে আপনি এইভাবে লিস্ট বিল্ডিং করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ইজিলি লিস্ট বিল্ডিং করতে পারবেন, এবং এই লিস্টকে আপনি ধরেন যে ডে 1 আপনি তাকে একটা বই দিলেন গিফট, ডে 2 হয়তো বা তাকে কিছু টিপ দিলেন, ডে 3 আপনি একটা আপনার প্রোডাক্ট বা সিপি এর একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারবেন। এটা শুধুমাত্র মেক মানি না, ধরেন এটা ওয়েট লস বা হেলথ নিয়ে কেউ কাজ করবে, সেক্ষেত্রে ওয়েট লস টিপস এন্ড ট্রিক্স, প্রথম দিকে তাকে একটা ভিডিও দিলেন, সেকেন্ড ডেতে তাকে টিপ দিলেন, থার্ড ডেতে তাকে হয়তো একটা ইবুক দিলেন ফ্রি, এরপরে ফোর্থ ডেতে আপনি হচ্ছে সিপি এর যে অফারটা আছে সেটা পূরণ করতে বললেন, যে এই সার্ভেটা পূরণ করে তোমার কাজে লাগবে। দেখবেন এখানে মানে 1,000 লিস্ট থাকে, দেখবেন যে 300-400 জন কিন্তু ইজিলি পূরণ করে, বা 1-150 হলেও কিছু সমস্যা নেই, আপনি কিন্তু পূরণ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার পেজে লিস্ট বিল্ডিং করতে পারবেন এই গেট রেসপন্সের মাধ্যমে, এবং তাদেরকে ইমেইল ফলো আপের মাধ্যমে বা অটো রেসপন্ডারের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি মার্কেটিং করে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এখানে আরো বেশ কিছু অপশন আছে। হ্যাঁ, ম্যান ভাই লিঙ্ক, আচ্ছা থাক, লাগবে না, এটা আমরা দেখেছি, সমস্যা নাই। সো এই হচ্ছে বিষয়। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যে, যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, আগাম হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সবাইকে, যারা যারা দেখছেন বা যারা দেখবেন। তো এই গেট রেসপন্স আপনারাও ট্রাই করবেন, আপনারাও এরকম ল্যান্ডিং পেজ বানানোর ট্রাই করবেন ল্যান্ডিং পেজ থেকে। এরপরে ইমেল ফর্ম যেটা আছে সেই ফর্মটা ইন্টিগ্রেট করবেন, করার পরে সুন্দরভাবে এটা আপনার যদি লিস্ট বিল্ডিং করতে পারেন, তাহলে লিস্টগুলো বিল্ড করবেন, এবং এবার সিকোয়েন্স অনুযায়ী আপনি মেসেজ সাজায় সাজায় দিয়ে তাদের কাছ থেকে সেল আনতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, বেশি করবো না, আহ কথা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেলস কথা বলবো, আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম এন্ড হ্যাপি নিউ ইয়ার।